ডিমের ভুজিয়া, এছাড়া লাগবে একটু ক্যাপসিকাম, আর একটু লাগবে আপনার সয়া সস, আর একটু টমেটো সস, আর ভিনিগার, আর নুন চিনি তো লাগবেই। চলুন আমি রান্নাটা চিকেনটা দিয়ে দিলাম। এবারে আমি গ্যাসটা একটু কমিয়ে দিলাম, হ্যাঁ, কারণ কিশমিশটা পুড়ে যাবে। দিয়ে দিলাম, আবার একটুখানি এবারে ভিনিগারটা দিয়ে দেবো। এবারে ওপর থেকে এই বেরেস্তাটাকে ছড়িয়ে দিলাম। তো এটা হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিয়েছি। এবারে আমি টেস্ট করে দেখছি কিরকম হয়েছে। নমস্কার, আমি আপনাদের ভালোবাসায় আর সবাই আশীর্বাদ নিয়ে আজকে চলে এলাম একটা ঝটপট চাইনিজ রেসিপি নিয়ে। এটা হচ্ছে একটা চাইনিজ রাইস। এটার জন্য আমার লাগবে ঘরের চালেরই ভাত, একদম যে চালে আমরা ঘরে রান্না করি সেই চালের ভাত। একটু গোটা গরম মশলা, কাজু কিশমিশ লাগবে অল্প, কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, আর আমি এই পেঁয়াজটাকে একটু বেরেস্তা করে রেখে দিয়েছি ওপরে ছড়ানোর জন্য। আর লাগবে একটু ডিমের ভুজিয়া, এছাড়া লাগবে একটু ক্যাপসিকাম, আর একটু লাগবে আপনার সয়া সস, আর একটু টমেটো সস, আর ভিনিগার, আর নুন চিনি তো লাগবেই। চলুন আমি রান্নাটা শুরু করি। কড়াটা বসিয়ে দিয়েছি, এবারে আমি গ্যাসটা জ্বেলে দিলাম। হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দেবো তেল। সাদা তেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, খুব বেশি তেলেরও এখানে প্রয়োজন হবে না। দেখুন আমি এইটুখানি তেলই এখানে দিয়ে দিলাম। তেলটা গরম হোক, হলে পরে আমি এই একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর একটু গোটা জিরে দেবো। তেলটা গরম হোক। দেখুন আমি এই শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, তেজপাতাও দিয়ে দিলাম। এবারে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে একটু নাড়ি। দেখুন পেঁয়াজটা দেখছেন আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, বেশি ভাজার দরকার নেই, পেঁয়াজটা আমার ভাজা মোটামুটি হয়ে যাচ্ছে। এবারে আমি এর মধ্যে ভাতটাকে দিয়ে দেবো। ভাতটাকে দিয়ে আমি নাড়বো। ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এবারে আমি গ্যাসটা একটু কমিয়ে দিলাম, হ্যাঁ, কারণ কিশমিশটা পুড়ে যাবে। এবারে আমি কোচানো যে পেঁয়াজটা আছে, এই কাঁচা লঙ্কা আর কুচনো পেঁয়াজ, এটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। সব একসঙ্গে আমি দিয়ে দিলাম। এটার মধ্যে আপনারা কোনো ঘি কিচ্ছু ব্যবহার করতে হবে না, ঘরে থাকা উপকরণ দিয়ে, ঘরে থাকা জিনিস দিয়েই আপনারা করবেন। এগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার এই কাজু কিশমিশটা আমি দিয়ে দেবো। কাজু কিশমিশটা হালকা ভাজা হোক। দেখুন এটা হালকা একটু নাড়ার পরে আমি গোটা গরম মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এই এলাচটাকে আমি কিন্তু ফাটিয়ে দেবো, না হলে এটা ফেটে আমাদের মুখ চোখ একেবারে সুন্দর করে দেবে। আমি এর মধ্যে দেখুন এই নুনটাকে দিয়ে দিলাম, পুরোটা দিয়ে দিলাম নুনটা। দেখুন এবারে আমি এই টমেটো সসটা দিয়ে দিচ্ছি। ভিনিগারটাও দিচ্ছি, এই সয়া সস। দেখুন আমার ভুল হয়ে গেছিল, আমার ক্যামেরাম্যান কিন্তু বলে দিয়েছে, আর আপনারা তো সবাই জেনে গেছেন। আমার ক্যামেরাম্যান, লেডি ক্যামেরাম্যান, এরা আপনারা সবাই জেনে গেছেন। ডিমের ভুজিয়াটা ছিল, ডিমের ভুজিয়াটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়ি। আপনারা যদি মনে করেন ডিম আরো বাড়াবেন, আপনারা বাড়াতেই পারেন।
দিয়ে দিলাম। আবার একটুখানি এবারে ভিনিগারটা দিয়ে দেবো। এবারে কিন্তু আমি ঠিক বলেছি, আর কিন্তু সয়া সসকে আমি ভিনিগার বলছি না, এবারে আমি ঠিকই বলেছি। দেখুন অল্প একটু ভিনিগার দিয়ে দিলাম। আমি এবারে ওপর থেকে এই বেরেস্তাটাকে ছড়িয়ে দিলাম। তো এটা হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিয়েছি। এবারে আমি টেস্ট করে দেখছি কিরকম হয়েছে। আমার তো ভালোই লাগছে। এবার যিনি ক্যামেরা করেন ওনাকে একটু দিই, দেখি ওনার কিরকম লাগে, উনি বলুক। আমার এটা ভালোই লেগেছে, আপনারা সবাই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, ও বললো আপনারা সবাই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। যদি এই ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। আর আজকে আপনাদের আমি একটা খবর দিচ্ছি, যে আমার ক্যামেরা করে তার কালকে পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। তার পরীক্ষার রেজাল্ট ভালো হয়েছে, সেই উপলক্ষে সে বলেছে তাকে কিছু একটা খাওয়াতে, এই জন্য আজকে এটা করা। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে তো পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, আর প্রচুর শেয়ার করবেন যাতে আরো সবাই দেখতে পারে। আর আমিও তাহলে আপনাদের সঙ্গে সঙ্গে এই ভিডিওটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা করে আমি ভিডিওটা শেষ করলাম। নমস্কার।